ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রুহুল কবির রিজভী ভাই, যিনি আমাদের বিএনপির আপনার যুগ্ম একজন মহাসচিব। উনি যেটা বলছেন সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকে নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করার হুমকি দিয়েছেন আপনার বিস্তারিত। তো বিষয়টা কি, সেটা হলো যে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঐক্যমত্যের যে সম্মেলন ডেকেছেন, সেই সম্মেলনে সবাই গেছিলেন। এখন সেখানে উনি যে কাজটা করেছেন, উনি যে যার পরনাই বিরক্ত রাজনৈতিক দলগুলোর বিহেভিয়ারের উপরে, তো উনি গতকালকে বলেছেন যে যারা যে বিষয়ে সরকার সংস্কার করতে চায় এবং যারা আপত্তি তুলেছেন এই বিষয়গুলাতে, সেই বিষয়গুলা সরকার ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইটে দল দিয়ে, দলের নাম দিয়ে, দলের একটা চ্যাপ্টার থাকবে, বিএনপির একটা চ্যাপ্টার, জামায়াত ইসলামের একটা চ্যাপ্টার, ফর এক্সাম্পল আওয়ামী লীগেরও ধরতে পারেন, জাসদের একটা চ্যাপ্টার, মানে এই বিষয়গুলা ওনারা দিবেন। এবং দল একটা দলের এক ধরনের নারাজি, এগ্রি এবং ডিসএগ্রিমেন্ট, এগ্রি এবং ডিসএগ্রি যে জায়গাগুলোতে আছে, সেই জায়গাগুলো তারা হাইলাইটস করে ওয়েবসাইটে দিয়ে দিবেন, সো দ্যাট বাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্ট্র্যাটেজি ইজ রাইট ফর আওয়ার নেশন। আচ্ছা, তো উনি দিয়ে দিবেন এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন বিএনপি কোন কোন জায়গায় ডিসএগ্রি করেছে বা এগ্রি করেছে, জামায়াত কোন কোন জায়গায় ডিসএগ্রি করেছে, এগ্রি করেছে। ভোটের আগে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন যে কোন কোন বিষয় আপনার মনে হয়েছে যে এই দল আপনাকে রিপ্রেজেন্ট করে বা কোন কোন বিষয় আপনাকে রিপ্রেজেন্ট করে না। You know, this is unprecedented একটা মুভ by this government. I mean, undoubtedly, ladies and gentlemen, and I like that, to be honest. এটা আমি বলতেই পারি আপনাদেরকে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই স্ট্র্যাটেজিটা মানে এটা ঘুরে ফিরে এটা এক ধরনের বেইজ্জতি করা, যে আপনারা তো যা ইচ্ছা তাই বলছেন, এখন মানে যেখান থেকে যা ইচ্ছা বলছেন, সংস্কারে বাধা দেন, এটাতে বাধা দেন, এটাতে বাধা দেন। তো ঠিক আছে, আমরা জনগণকে যেহেতু ডাইরেক্টলি আমরা অ্যাড্রেস করতে পারি না, আমি প্রধান উপদেষ্টা হিসেবে, যে বিএনপি খারাপ, বিএনপি এটা করেছে, জামায়াত খারাপ, জামায়াত এটা করেছে, জামায়াত ভালো, বিএনপি ভালো, এটা করেছে। সুতরাং আমি যেটা করব, ওয়েবসাইটে স্ট্র্যাটেজিক্যালি আমি এটা দিয়ে দিব, জনগণ দেখবে কারা কারা জনগণের পক্ষে, কারা কারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। This is a pretty, I mean, excellent move by this government. I mean, undoubtedly, I can tell you that, ladies and gentlemen. So, আমি অন্তত পক্ষে পছন্দ করেছি এটা, যে না ঠিক আছে, এভাবেই হোক। আপনি তো, উনি তো বলছেন এটা তো গোপন কিছু না। বিএনপি বলছে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই না, আবার জামায়াত বলছে আমরা চাই, রাইট? তাহলে জামায়াত চাইছে, বিএনপি চায় নাই, আবার বিএনপি জামায়াত ওই জায়গাতে ডিসএগ্রি করেছে, বিএনপি ওই জায়গাতে এগ্রি করেছে। এই জিনিসগুলো উঠে আসা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ পাবলিকের কাছে আপনাদের ইনডাইরেক্টলি নেগেটিভ যে অ্যাপ্রোচ গুলো আছে, যেগুলো সত্যিকার অর্থে আপনারা মানে বাজে কাজ করছেন বলে মনে হয়, এটা আমি বলে রাখি, রাগ না করে আমিও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বলেই রাখি, ইটস আ নেগেটিভ মানে প্রচারণা এগেইনস্ট ইউ গাইজ, এন্ড হি ইজ রাইট, হিজ পজিশন ইজ অ্যাবসলিউটলি ফাইন। প্রত্যেকটা জায়গাতে আপনি বাধা দিবেন, বলবেন আমি চাই না এটা, তাহলে সংস্কারে আপনি বাধা দিচ্ছেন। এবং এই প্রশ্নটা হলো, নির্বাচনের আগে জনগণ দেখবে আপনার কোন কোন জিনিস যেগুলো পরিবর্তন হওয়া দরকার কিন্তু আমরা পরিবর্তন করতে পারি নাই, এই সেই রাজনৈতিক দলগুলো বা নেতৃবৃন্দ যারা আছেন তারা এটাকে বাধাগ্রস্ত করেছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ assess their situation towards your betterment or your kids or generations betterment for the benefits of this entire country, and see what is their position and assess and vote for them accordingly, ladies and gentlemen. So this is a very wrong, I mean, red signal for political parties and leaderships, ladies and gentlemen. Be careful what you guys are doing. You can be in trouble because of these, because এটা আপনাদেরকে এক ধরনের আপনাদের, এবং এই জন্যই মানে রিজভী সাহেব উনি আপনার বলেছেন যে ডেকে নিয়ে বলছে আপনার ওয়েবসাইটে প্রকাশ করার হুমকি দেয়। অর্থাৎ উনি এটাতে মন্তব্য করার দরকার ছিল না, কিন্তু এই যে বললাম যে কোন জায়গাতে মন্তব্য করা এবং অযাচিত মন্তব্য করা আমাদের রাজনীতিবিদদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা দেখা দিয়েছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে বলি, অর্থাৎ সিচুয়েশন অ্যাসেস করে, টপিক অ্যাসেস করে কোনটাকে ছেড়ে দিতে হবে, কোনটাকে রেখে দিতে হবে, কোনটা নিয়ে কথা বলা দরকার, কোনটা নিয়ে কথা বলা দরকার নাই, কোনটাতে প্রতিক্রিয়া দেখাতে হবে, কি পরিমাণ প্রতিক্রিয়া দেখাতে হবে, তারা এই দ্বারে কাছেও নাই রাজনৈতিক এই ব্যবস্থার। ওয়াই? বিকজ এটা সাধারণত আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপে ঘটে থাকে, এটা বাংলাদেশে এখনো ঢুকে নাই, কারণ বাংলাদেশে তো অন্ধের রাজনীতি, ওই রাজনীতি সিস্টেম এখনো ঢুকে নাই। আমি রিজভী ভাইকে বলবো, উইথ ডিউ রেসপেক্ট, আপনার এটা মন্তব্য করা উচিতই হয়নি, এটা আপনার খারাপ কাজ করেছেন, এটা দরকার ছিল না আপনার।
you know that what does it mean, what does he mean, okay, or what he meant. It just he targeted you guys, right? So you understand that, but এটা legitimate একটা মানে প্রপোজাল উনাকে এটার প্রতিক্রিয়া দেখানোর কিছু ধারণা আছে। কেন আমি বললাম আপনার দেখানো উচিত হয় নাই, বিএনপিকে যারা ভালোবাসেন তাদের মানে বক্তব্য আমি দিচ্ছি, আপনি এটা দেখানো উচিত হয় না, কারণ এটা একটা নেগেটিভ কাজ আপনাদের জন্য। মানুষ আপনাদেরকে পিপল উইল মক এট ইউ। সো এর অতীত আমরা দেখেছি ডক্টর মানে আমি জানুর আজহারি সাহেবকে নিয়ে উনি বলেছেন বিএনপি কে নিয়ে, ফর এক্সাম্পল আমি ধরে নিয়েছি, এন্ড ইনফ্যাক্ট হি সেড দ্যাট, হি ইন্ডিকেটেড ইট, বাট আমি মনে করব না আমাকে বলেন নাই, আপনার নাম যেহেতু বলেন নাই মানে আমাকে বলেন নাই। আপনি বলছেন এম রহমান মাসুম ফর এক্সাম্পল, ধরেন একজনকে বললেন ওই যে একটা সিলেটি, ওনাকে বলে না ওই যে একটা সিলেটি কি বলছে এই সেই বলেছে, মানে আমেরিকাতে থাকে, দেখুন তাহলে সিলেটে আমেরিকাতে কে থাকে ধরে নেই আমি হতে পারি, কিন্তু আমি কি উনার পেছনে গিয়ে বলবো ও সিলেটি বলছে এটা আমেরিকাতে থাকে মানে আমি বলবো না এটা, যতক্ষণ পর্যন্ত উনি আমার নাম নিয়ে বলবে না। প্রশ্ন হলো আমি প্রতিক্রিয়া দেখাবো কিনা সেটা অন্য ব্যাপার, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা অনেক পরে। কিন্তু যত যদি দেখাইতেই হয় তখনই দেখাবো যখন আমার নাম নিয়ে বলবেন। যদি আমার নাম নিয়ে না বলেন আমার এটা ইটস আ ওয়েস্ট অফ টাইম, এটা ইগনোরেন্সি, এটা রিপ্লাই দেওয়া। তো আমাদের রাজনীতিবিদদের ভিতরে এই ভূতগম্যতা এবং স্মার্টনেস এটা আসার যথেষ্ট পরিমাণ মানে অভাব রয়েছে, এবং তারা ইন্টেলেকচুয়াল না, তারা আন্তর্জাতিক মিডিয়াকে মোকাবেলা করার জন্য 90% পলিটিশিয়ানস আর দে নট এবল টু ফেস ইন্টারন্যাশনাল মিডিয়া এন্ড টাফ কোয়েশ্চেনস। এখন পর্যন্ত আমাদের রাজনীতিবিদদেরকে সঠিকভাবে জার্নালিজম যাকে বলে মেহেদী হাসানের মতো ব্যক্তি যদি মুখোমুখি হন, 90% পলিটিশিয়ানস আপনারা কাপড় চোপড়ে পায়খানা অথবা প্রস্তাব করে দিতে পারেন, সম্ভাবনাটা 99.9%। গ্যারান্টি। আমাদের যে রাজনীতিবিদরা বর্তমানে আছেন আমি এটা আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি, তারা যদি সত্যিকার অর্থে ওয়ার্ল্ড স্টেজে যান এবং আন্তর্জাতিক জার্নালিস্ট যারা আছেন তাদেরকে মোকাবেলা করেন, তারা কাপড় চোপড়ে প্রস্তাব এবং পায়খানা করা দেওয়ার সম্ভাবনাটা অত্যন্ত উজ্জ্বল বলে আমি মনে করি, কারণ তারা ওইটার দ্বারে কাছেও নাই। আপনার বয়স হলে যা হয় না, এটা অনেক ইন্টেলেকচুয়াল এবং স্মার্টনেসের ইন্টেলেকচুয়াল মানে তথ্যের ব্যাপার আছে। যে কোন বিষয়ে মন্তব্য এবং উত্তর দিতে হয় না, এটা আপনার দলের ক্ষতি করবে, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনি দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারী কেন্দ্রিক বক্তব্য যারা দিয়েছেন, হারুন ভাই থেকে শুরু করে, মানুষ এতটা বেজ্জতি করেছে ওনাদেরকে, দরকার ছিল না ওনাদের, মারাত্মক বেজ্জতি করেছে। এবং আপনি যদি যান প্রত্যেকটা নিউজ চ্যানেলে গিয়ে দেখবেন এতটা নেগেটিভ মানে কমেন্টস ওনাদের বিরুদ্ধে, 47,000 কমেন্টস, আমি দেখেছি প্রায় 46,000 কমেন্টস এসেছে ওনার বিরুদ্ধে। ওনার দরকার ছিল না, মানে এটা বুঝতে হবে যে আপনি এটা আপনার বিপক্ষে যেতে পারে। ইউ আন্ডারস্ট্যান্ড হি টার্গেটেড ইউ, বাট এটাকে অন্যভাবে, আমি বারবার বলছি ওই ইন্টেলেকচুয়ালটা এতটা অভাব আমাদের রাজনীতিতে, লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস অলমোস্ট আনবিলিভেবল। মানে এত এই যে এখানে উত্তর দিলেন, ওনার তো দেওয়ার দরকার ছিল না, তো কোনো দরকার নাই। উনি বলেছেন আচ্ছা দেন আমরা, আপনি এভাবে বলবেন দেন আমরা জাতির ভালোর জন্য বলেছি, আমরা জানি এটা জাতিকে উপকৃত করবে, দেন আমরা জানতে চাই, মানুষ জানুক, একদিন এটা ইতিহাস হবে, এভাবে বলতে পারতেন। ভিতরে তো আপনার ক্ষুব্ধ হতে পারেন, ডাইরেক্ট এসে বলে দিলেন উনি আবার বলছেন আমি জানি না, এটা তো আপনারা খারাপ কাজ করতেছেন, আপনি ডেকে নিয়ে এটা ঘোষণা করে দিবেন, এখানে প্রকাশ করে দিবেন, মানে কি? এই দেখেন এটা চাইল্ডিশ পলিটিশিয়ানস এর একটা মানে বিহেভিয়ার, ইউ ক্যানট ডু দ্যাট। আমি সরি, আমি এই সমালোচনাগুলো আপনাদেরকে করতে চাই না, কিন্তু আপনাদের দলের জন্য, জাতীয়তাবাদ এর ভালোর জন্য আমি বলছি, এভাবে উত্তর দিতে হয় না, উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এটা বারবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি, আপনারা এটা কোর্স করা দরকার। আমি বারবার বলি যে ইন্টেনসিভ কোর্স কিভাবে মিডিয়াকে ফেস করতে হয়, কিভাবে টপিক নিয়ে আলোচনা করতে হয়, কিভাবে টপিকস এর উত্তর দিতে হয়, কোনটাকে ইগনোর করতে হয়। মানে ওই যে বললাম না, টেস্ট ক্রিকেটার কেন সবচেয়ে সুপিরিয়র ক্রিকেটার, কারণ টেস্ট ক্রিকেটার হলো মানে এই সেই মানে ব্যাটসম্যান যে সারাদিন মানে বল মোকাবেলা করবে, কোনটা ধরতে হবে আর কোনটা ছাড়তে হবে আর কোনটা মারতে হবে। এই ভালো টেস্ট ক্রিকেটের চেয়ে কোন ক্রিকেটার, কোন ব্যাটসম্যান ভালো এর চেয়ে বেশি জানে না। সবচেয়ে সুপিরিয়র ব্যাটসম্যান হলো টেস্ট ক্রিকেটার, টেস্টের যারা ব্যাটসম্যান, যারা সত্যিকার অর্থে যারা সেঞ্চুরি করে সারাদিন, সকালে গিয়ে বিকালে মানে আবার দেখবেন খাবার, আবার সন্ধ্যার আগে আবার ক্রিজে ছিল, আবার আসছে, পরের দিন আবার শুরু করবে। দিস আর দ্য রিয়েল ব্যাটসম্যান। ডু ইউ নো ওয়াই? বিকজ এরা এতটা টেস্ট করেছে সারাদিনের যে এত বল গেছে, মারাত্মক বল গেছে, কিন্তু তার অ্যাসেসমেন্ট এবং তার যে যেটাকে আমরা বলি অবজারভেশন অফ দ্য বলস are so superior that you cannot compare একটা টি-20 ক্রিকেটার বা ব্যাটসম্যানকে। কারণ সারাদিন এত বাউন্সার আসছে, এত বডি লাইন বল আসছে, এগুলাকে সে মনে করেছেন আমি এটা মারতে পারবো না, আমি এটাকে ফেরাবো, সে ফিরাইছে, বাইরে গেছে এটাকে শর্ট করেছে, এর আগে হাফ বলি আসছে এটাকে সিক্স মেরেছে। এটাই হলো প্রকৃত একজন টেস্ট ক্রিকেটার বা ব্যাটসম্যানের সাথে আমি তুলনা দেওয়ার জন্যই রাজনীতিবিদদের কোনটা ধরতে হবে কোনটা ছাড়তে হবে এটা জানা দরকার। এই যে খালি
BD politicians have no idea what's going on in international politics. They're like a child. 90% politicians like a child compared to international system and international politics politicians. Ladies and gentlemen, this is a shame for Bangladesh. তারা দেখেও না। আমি আপনাদেরকে বলি, এরা কোনোদিন বিদেশি কোনো চ্যানেল দেখে না, অনুষ্ঠান দেখে না, কোনো হেড অফ স্টেটের আপনার ইন্টারভিউ দেখে না। বিশ্বাস করেন, এরা দেখে না। এরা দেখলে এরা শিখতেন তারা। এটা আমি বলছি যে সব বিষয়ে উত্তর দিতে হবে। এর চেয়ে ভ্রান্ত ধারণার রাজনীতিবিদ আর হতেই পারে না। শুনেছেন দলের ক্ষতি, এগুলা দলকে নিয়ে মানুষ হাসাহাসি করে, এটা বুঝতে হবে। আপনি শুনেছেন, আপনি জানেন এটা you are highly targeted by them, but you have to understand, you receive it, process it, take some time, then fucking give the reactions to it. না, শোনা মাত্রই ঘুম থেকে উঠে কি মুখ ধোয়া, কি চা খাওয়া, কি কাপড় পরা, একটা স্টেটমেন্ট আমাকে দিতে হবে। এই ভ্রান্ত ভুয়া স্টেটমেন্টস এবং ক্রিয়া প্রতিক্রিয়ার রাজনীতিবিদদের কারণে বাংলাদেশ নামক দেশটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। আজকে আমাদের ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান যারা আছে এরা নাই বলেই আজকের এই অবস্থা। মানে এরা বললাম না, এরা জানে না কোনটাকে ধরতে হবে, কোনটাকে রাখতে হবে, কোনটাকে প্রতিক্রিয়া জানাতে হবে, কোনটাকে প্রতিক্রিয়া না জানিয়ে হোল্ড করতে হবে এবং সময় বুঝে এটাকে মানে ডেলিভারি দিতে হবে। না, আইসে একটা নাম না বললো আপনি তাকে বলবেন। সবকিছু তাদের কানে নিয়ে দলটাকে, দলের আদর্শটাকে হাস্যরসে পরিণত করা। This is a nonsense political behavior. আমি যদি বলি behavior of a politician, ladies and gentlemen. So above all, উনি যেটা বলছেন is right. উনি কি বলছেন? উনি বলছেন যে আমরা প্রকাশ করে দিব, জাতি আপনাদেরকে নির্ধারণ করবে, যারাই করেছেন আপনি সঠিক ছিলেন না আপনি আপনার জায়গাতে আপনি রং ছিলেন। Excellent idea. This is an excellent idea. এটাকে আমি সমর্থন করি। দেশের পক্ষে যাবে। আচ্ছা ভাই, BNP is one of the BNP, there are many good people in BNP, they're not shameless, but এটি বলছি game on just now. Okay, তারপরে বলছেন BNP doesn't, এরপরে একজন বলছেন যে ইন্ডিয়া চ্যানেল দেখা, রাইট। না, এই জন্য বলছি তারা তো দেখতে হবে, মানে বিদেশি চ্যানেল দেখতে হবে, বিদেশি রাষ্ট্রপ্রধানরা কিভাবে সাংবাদিকদের মোকাবেলা করে। আমি অলফ করে চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলছি যে 90% পলিটিশিয়ানস আমাদের ভালো, আমি যদি তাদেরকে কোয়েশ্চেন করি, আমি যদি তাদেরকে আমি মানে এই প্রেস করি বিভিন্ন বিষয় আসে, তারা আমার উত্তর দিতে পারবেন না। এটা আমি অনেক আগে প্রমাণ করেছি। আমি রিজু মজুমদারকে দেখেছেন আপনারা, করেছি। আমি এর আগে নাইমুল ইসলাম খানকে 2 দিন আমরা ধরেছিলাম। আমি দুজন ব্যক্তিকে মানে কোয়েশ্চন করে প্রমাণ করেছি যে আমার চেয়ে ভালো কোয়েশ্চন কেউ করতে পারবেন।